পশ্চিমবঙ্গ দিবসে কলকাতার বুকে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। বদলে গেল পার্ক সার্কাসের বিখ্যাত সোহরাবর্দী এভিনিউয়ের নাম। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল নোটিশ অনুযায়ী এই রাস্তার নতুন নাম এখন গোপাল মুখার্জি রোড। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সংশোধন বলে স্বাগত জানিয়েছেন। কিন্তু কে এই গোপাল মুখার্জি, যাকে ইতিহাস গোপাল পাঠা নামে চেনে? 1946 সালের 16ই আগস্ট যখন মোহাম্মদ আলী জিন্নাহর ডাইরেক্ট অ্যাকশনের ডাকে কলকাতায় এক ভয়াবহ রক্তক্ষয়ী দাঙ্গা শুরু হয়, তখন হিন্দুদের ওপর একতরফা আক্রমণ রুখতে ময়দানে নেমেছিলেন এই গোপাল মুখার্জি। বউবাজার এলাকায় ওর পাঠার মাংসের দোকান ছিল বলে মানুষ তাকে ভালোবেসে গোপাল পাঠা বলতেন। তিনি গড়ে তুলেছিলেন জাতীয় প্রতিরোধ বাহিনী এবং তার পাল্টা লড়াইয়ের ফলে সেদিন কলকাতায় বহু মানুষের প্রাণ বেঁচেছিল। এই দাঙ্গার পর শান্তি ফেরাতে মহাত্মা গান্ধী যখন কলকাতায় আসেন এবং সবাইকে অস্ত্র সমর্পণ করতে বলেন, তখন বাকিরা রাজি হলেও গোপাল পাঠা অস্ত্র ছাড়তে অস্বীকার করেন। তিনি গান্ধীজির মুখোমুখি দাঁড়িয়ে বুক চিতিয়ে সরাসরি বলেছিলেন, আমি আমার মা বোনদের রক্ষা করার জন্য অস্ত্র তুলেছি, কোনো অপরাধীন মানুষকে মারতে নয়। আমি অস্ত্র তখনই ছাড়ব যদি আপনি গ্যারান্টি দেন যে আমাদের ওপর আর কোনো আক্রমণ হবে না। গান্ধীজির অহিংসা নীতির সামনে দাঁড়িয়ে এই অনড় অবস্থান সেই সময় ইতিহাস তৈরি করেছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী সোহরাবর্দী, যার বিরুদ্ধে দাঙ্গায় মদদ দেওয়ার অভিযোগ ছিল, তার নাম সরিয়ে আজ পশ্চিমবঙ্গ দিবসে সম্মান জানানো হলো রক্ষাকর্তা গোপাল মুখার্জিকে। এই নাম পরিবর্তন নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।